এক বছর পর যখন নিজের এলাকার মসজিদের বার্ষিক মাহফিলটা আসে তখন নিজের ভিতর অন্যরকম একটা ফিলিংস ও খুশি কাজ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, দীর্ঘ এক বছর পর গতকাল আমাদের মসজিদের বার্ষিক মাহফিলটা সমাপ্তি হইল। তাই আমি আর দেরি না করে চলে আসলাম আমার দুই ভাতিজাকে নিয়ে আমাদের মসজিদের মাহফিল। দেখেন কি পরিমাণ মানুষ আর কতগুলো দোকান, সবাই বেচা কিনেতে ব্যস্ত। যখন ছোট ছিলাম তখন ঈদ, কোরবান বা এরকম মাহফিলের মধ্যে দোকানগুলো বসলে অনেক খুশি লাগতো। শুধু খেলনাগুলো দেখতাম কিন্তু কিনার সাহস পাইতাম না, যদি বাড়িতে গেলে মাই দেয় এই ভয়ে। কিন্তু সেই স্মৃতিগুলো মনে হয় কঠোর পরিশ্রমের ভিতরে চলে গেছে। তো যাই হোক ভিউয়ার্স, অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে এবং অনেক আনন্দ লাগতেছে এরকম মানুষ এবং দোকানপাটের সমাগম দেখে। যারা নিজের দেশের মাইয়া ত্যাগ করে প্রবাসের মাটিতে ফাড়ি জমাইছেন তারা কিন্তু এই ওয়াজ মাহফিলগুলোকে অনেক অনেক মিস করেন। তারা কিন্তু নিজের ফ্যামিলি, মা বাবা ও সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য এই আনন্দ থেকে একদমই বঞ্চিত হয়ে যান। তো দোয়া করি সকল প্রবাসী ভাইদের জন্য যাতে জীবনে খুব হাসি খুশিতেই চলতে পারেন। দেখেন কত মানুষ কি পরিমাণ আনন্দ লাগতেছে, এটা আমি আপনাদেরকে বলেই বুঝাতে পারবো না। মাহফিলে আসতে আসতে ছোট ভাই সানবীর বলতেছে তাকে নাকি একটা ভিডিও করার জন্য। তো যাই হোক আমি সর্বপ্রথম চলে আসলাম খেলনার দোকান আমার দুই ভাতিজাকে কিছু খেলনা কিনে দেওয়ার জন্য। কিন্তু আমার কিউট ছোট ভাতিজাটা এত মানুষের সমাগম দেখে সে অনেক অবাক হয়ে গেছে। তাকে একটা পুতুল দেওয়ার পরে সে এত ভয় পেয়েছে, ভয়ে পুতুলটাও নিতেছেন। সে মনে মনে ভাবতেছে কিরে আমার শাশু আমাকে এত মানুষের ভিতরে কোথায় আনছি। এত জিনিস দেখানোর পরে সে একটা জিনিসও নিতেছে না। সর্বশেষ একটা ছোট্ট গাড়ি তার পছন্দ হইল। তো দেখেন খেলনার দোকানে কতগুলো জিনিস ওয়াজ বাজে কোনো অনুষ্ঠানে এরকম খেলনার জিনিসগুলো বিক্রি করতে আনে। তো যাই হোক খেলনার দোকানে অনেকক্ষণ থাকার পরে চলে আসলাম গসা জিলেপির দোকানে। সেখান থেকে কিছু গসা জিলেপি কিনে বাড়িতে দিয়ে আসবো। এই ওয়াজ মাহফিল থেকে গসা জিলেপি কিনে বাড়িতে যাওয়ার পরে খাওয়ার যে কি পরিমাণ মজা এটা একমাত্র যারা খাইছে তারাই বুঝতে পারে। তো যাই হোক আমি আধা কেজি জিলেপি, আধা কেজি গসা ও আধা কেজি সিরামলা দিতে বললাম দোকানদারকে। দোকানদারও দেরি না করে আমার জিনিসগুলো খুব অল্প সময়ের মধ্যে রেডি করে দিবে। কিন্তু আমি শুধু আমার বাতিজাকে দেখে অবাক হয়ে যায়, সে এত মানুষ দেখে এত ভয় পাই কেন। গসা জিলেপি প্যাকেট করা শেষ, এবার সিরামলা গুলো প্যাকেট করতেছে দোকানদার। শীতকালে গসা জিলেপি ও সিরামলা এগুলো খাইতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমাদের এলাকা বাদও বাইরে অন্য কোথাও ওয়াজ হইলো কিন্তু আমি আমাদের বাড়ির জন্য এই জিনিসগুলো কিনে আনি। তো যাই হোক আমার মোটামুটি সবকিছু কিনে শেষে এবার দোকানদারকে টাকা দিতেছি। এরপরে খাবার জিনিস আর আমার দুই বাতিজাকে বাড়িতে দিয়ে আমি চলে আসবো মাহফিল। কারণ দীর্ঘ এক বছর নিজের মসজিদে মাহফিল হইতেছে, মাহফিলে যদি একটু সময় না দিই তাহলে নিজের মনে শান্তি লাগবে না। যাই হোক আমার সবকিছু কমপ্লিট, এবার গন্তব্য বাড়ি। খুব অল্প সময়ের মধ্যে চলে আসবো আবারও মাহফিল। কিন্তু কিছু পথ হাঁটতে না হাঁটতে দেখি বাতিজা সায়ামে এখানে বসে বসে বুটবাজি খাইতেছে। এর একটু পরে মোবাইলের ক্যামেরাটা ঘুরাইতে না ঘুরাইতে দেখি বন্ধু শাহিনের ছেলে এখানে বসে বসে বেলুন নিয়ে খেলা করতেছে। দেখেন আমার বাতিজা বেলুন আর গসা জিলেপি নিয়ে কোনোভাবে হাঁটতে পারতেছে। এর একটু পরে কিন্তু হাসান বার কিউট বাচ্চাটা দেখে আমার কাছে অনেক আদর লাগে। তো যাই হোক ভিউয়ার্স আবারও চলে আসলাম, খুব অল্প সময়ের মধ্যে চলে যাবো মাহফিলের প্যান্ডেলের ভিতরে। বিকেল বেলা এখান থেকে বাড়িতে গিয়ে অনেক কাজ করলাম, কাজ কাম শেষ করে মাত্র ফ্রি হয়ে আবারও মাহফিলের উদ্দেশ্যে রওনা হইলাম। তো দেখেন এখন রাত 8টা বেজে গেছে, এখনো কি মানুষের সমাগম ও বেচা কিনে দুম লেগে আছে। কেউ বেচতেছে, কেউ কিনতেছে আর কেউ খাইতেছে। সব মিলিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারতেছি আজকে আমাদের মসজিদের মাহফিলে এসে। তো যাই হোক ভিউয়ার্স অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, তাই আর দেরি না করে চলে আসলাম মাহফিলের প্যান্ডেলের ভিতরে। তো যাই হোক মাহফিলে বসার পর অনেকক্ষণ বয়ান শুনলাম। এরপরে মোবাইলের ক্যামেরাটা অন করার পর অনেক ভয় লাগতেছে, কারণ যে কোনো মুহূর্তে হুজুরে ডাক দিয়ে বলতে পারে এই ছেলে ভিডিও করতেছো কেন। আমাদের প্রধান আলোচক মুফতি ইয়াহিয়া বিন নজরুল সাহেবের বয়ান যে এত পরিমাণ ভালো লেগেছে, দীর্ঘ একটানা 2.5 থেকে 3 ঘন্টা তার বয়ানটাই শুনলাম। অনেক ভালো বয়ান করে, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের মসজিদের মাহফিলে প্রতি বছরই তাকে দাওয়াত করা হয়। তার বয়ানগুলো শুনতে যে এতই ভালো লাগে, কিভাবে যে 2.5 থেকে 3 ঘন্টা চলে গেল আমি টেরই পাইলাম না। তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।